পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বিশ্বকাপ হলো কাতার বিশ্বকাপ, কারণ এটি সর্বোচ্চ ব্যয়বহুল বিশ্বকাপ। আর এবারের আসরটি বিশ্বকাপের 22তম আসর এবং এই আসরে শেষবারের মতো বিশ্বকাপে অংশ নেবে বিশ্বের 32টি দল। অন্যদিকে পরের আসরে অর্থাৎ 2026 বিশ্বকাপে দল সংখ্যা বেড়ে দাঁড়াবে 48টিতে, যেটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে। কারণ প্রতি আসরেই ঝলমল করে নিজেদের আগমনী বার্তা জানায় একঝাঁক উদীয়মান তারকা, আর অন্যদিকে বয়সের সঙ্গে লড়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় একঝাঁক ফুটবলার। যেখানে এই আসরে রয়েছে বর্তমান বিশ্বের ফুটবলের দুই নক্ষত্র, আর্জেন্টাইন জাদুকার লিওনেল মেসি এবং পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকা। তো আজকের ভিডিওতে থাকছে 2022 কাতার বিশ্বকাপ, যাদের শেষ বিশ্বকাপ। মানে কাতার বিশ্বকাপের পরে আমরা আর এসব প্লেয়ারকে বিশ্বকাপের মঞ্চে দেখতে পাবো না। তো চলুন জেনে নেই বিস্তারিত, এবং চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। লিওনেল মেসি ফুটবল বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে আর্জেন্টিনার শ্রেষ্ঠ খেলোয়াড় হলো লিওনেল মেসি। দেশের জার্সিতে 4টি বিশ্বকাপ খেলেছেন তিনি এবং সব মিলিয়ে মোট গোল পেয়েছেন 6টি। তবে এখনও পর্যন্ত বিশ্বকাপ ছুঁয়ে দেখতে না পারলেও সর্বশেষ কোপা আমেরিকা জয় করেন তিনি। 2014 বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালে নিয়ে হয়েছেন শিরোপা বঞ্চিত। 2005 সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় লিওনেল মেসির এবং সর্বোচ্চ 7বার ব্যালন ডি'অর পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। তার বয়স এখন প্রায় 36 বছর। আর কাতার বিশ্বকাপের পর পরবর্তী বিশ্বকাপ আসতে আসতে ক্রিস্টিয়ানো রোনালদো সর্বকালের অন্যতম আরেক সেরা ফুটবলার হলো ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে ইতিহাসে সর্বাধিক গোলদাতা রেকর্ড অর্জন করেছেন তিনি। এই পর্যন্ত 4টি বিশ্বকাপে অংশ নিয়ে 17টি ম্যাচে করেছেন মোট 60টি গোল। এছাড়াও 5বার ব্যালন ডি'অর জয়ী এই জনপ্রিয় ফুটবলারের বর্তমান বয়স এখন 37 বছর। তবে কাতার বিশ্বকাপে তাকে মাঠে দেখা গেলেও পরবর্তী বিশ্বকাপে না পাওয়ার সম্ভাবনাই বেশি, কেননা 2026 বিশ্বকাপে তার বয়স হবে 41। আর এই বয়সে ফিটনেস ধরে রেখে ফুটবল মাঠে দৌড়ানো অনেক কষ্টকর ব্যাপার, তাই কাতারেই হবে তার শেষ বিশ্বকাপ। লুইস সুয়ারেজ উরুগুয়ে দলের অন্যতম সেরা স্ট্রাইকার হলো লুইস সুয়ারেজ। তিনি তার দলের হয়ে এই পর্যন্ত মোট 70টি গোল করেছেন। সুয়ারেজের জীবনের সর্বপ্রথম ক্লাব ছিল ন্যাশনাল ক্লাব, তবে তিনি বার্সেলোনা ক্লাবে সর্বোচ্চ রেকর্ড গড়েছেন। তিনি দলের হয়ে একমাত্র কোপা আমেরিকা ছাড়া কোনো কিছু অর্জন করতে পারেননি এবং ধারণা করা যাচ্ছে যে 2022 কাতার বিশ্বকাপ তার শেষ বিশ্বকাপ, কারণ তার বর্তমান বয়স এখন 35 বছর। দানি আলভেজ ব্রাজিলের অন্যতম ভাগ্যবান ফুটবলার হলো দানি আলভেজ, কারণ তিনি দলের হয়ে এই পর্যন্ত অনেক ট্রফি জয় করেছেন। তার মধ্যে কোপা আমেরিকা ও কনফেডারেশন কাপ অন্যতম। তবে জাতীয় দল ছাড়াও ক্লাব ফুটবলেও অনেক অর্জন রয়েছে দানি আলভেজের। বর্তমানে তার বয়স এখন 39 বছর, কিন্তু তার পারফর্ম ও ফিটনেস 2022 কাতার বিশ্বকাপে তাকে আবার দলে আনতে বাধ্য করেছে। তবে এটা নিশ্চিত যে 2022 কাতার বিশ্বকাপ তার শেষ বিশ্বকাপ। থিয়াগো সিলভা ব্রাজিলের আরেক কিংবদন্তি ফুটবলার ও ডিফেন্ডার হলো থিয়াগো সিলভা। তার অসম্ভাবনীয় ডিফেন্সিং প্রতিপক্ষ দলের রক্ষণভাগকে হার মানায়। জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা ও অনেক ট্রফি জয়ের পাশাপাশি ক্লাব ফুটবলেও অনেক ভালো পারফর্ম করেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। বর্তমানে তার বয়স এখন 38 বছর এবং তিনি চেলসি ক্লাবের হয়ে খেলছেন। তবে এটা নিশ্চিত যে 2022 কাতার বিশ্বকাপ তার শেষ বিশ্বকাপ। হ্যারি কেইন রাশিয়া বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ইংলিশ ফুটবলার হ্যারি কেইন। কাতার বিশ্বকাপেও তার পায়ের জাদু দেখতে পারে ফুটবল বিশ্ব। এছাড়াও গত ইউরো কাপে করেছেন মোট 4টি গোল এবং 2021-22 মৌসুমে দেশের জার্সিতে মাত্র 8 ম্যাচে পেয়েছেন 12টি গোল। কেইনের বর্তমান বয়স এখন 29 বছর, তবে এই আসরের পর বয়স বেড়ে হবে 33। ইতিমধ্যে ইংল্যান্ডে রয়েছে অনেক তরুণ তারকা ফুটবলার, ফলে পরবর্তী বিশ্বকাপে ইংল্যান্ড শিবিরে দেখা নাও যেতে পারে এই অধিনায়ককে। অ্যাঞ্জেল ডি মারিয়া ইতিমধ্যে বিশ্বকাপ শেষে জার্সি ঘরে তুলে রাখার ঘোষণা দিয়েছেন। ডি মারিয়া এই পর্যন্ত খেলেছেন মোট 4টি বিশ্বকাপ। 2021 সালে ব্রাজিলকে 1-0 গোলে পরাজিত করে আর্জেন্টিনাকে জিতিয়েছেন কোপা আমেরিকার শিরোপা। তবে জাতীয় দল ছাড়াও ক্লাব ফুটবলে প্রতিপক্ষ দলের দুর্বলতার রক্ষণভাগে আক্রমণ চালান অ্যাঞ্জেল ডি মারিয়া। রবার্ট লেভানডস্কি বর্তমানে পোল্যান্ডের জাতীয় দলের অধিনায়ক। পোল্যান্ডের হয়ে তিনি উয়েফা ইউরো 2012, উয়েফা ইউরো 2016 ও 18, ফিফা বিশ্বকাপ এবং উয়েফা ইউরো 2020 টুর্নামেন্ট খেলেছেন। বর্তমানে এই তারকার বয়স 34 বছর, তবে 2026 বিশ্বকাপে তার বয়স হবে 38 বছর। তাই ধারণা করা যাচ্ছে যে এটাই হতে পারে তার শেষ বিশ্বকাপ।
লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়ার জাতীয় ফুটবল দলের অধিনায়ক হলো লুকা মদ্রিচ, যার বর্তমান বয়স এখন 37 বছর। আর এই পর্যন্ত তিনি মোট 3টি বিশ্বকাপে অংশ নিয়ে 12টি ম্যাচে করেছেন মাত্র 2টি গোল। ফুটবল বিশ্বকাপের গত আসরের ফাইনাল ম্যাচে ফ্রান্সের বিপক্ষে 4-2 গোলে পরাজিত হয়েছিল তার দল ক্রোয়েশিয়া। তবে এই আসরে তেমন কোনো পারফর্ম নেই ক্রোয়েশিয়ার। পরবর্তী বিশ্বকাপে লুকা মদ্রিচের বয়স হবে 41, তাই কাতার বিশ্বকাপ হয়তো তার শেষ বিশ্বকাপ। ম্যানুয়াল নুইয়ার। 36 বছর বয়সী জার্মানির অন্যতম গোলরক্ষক ম্যানুয়াল নুইয়ার এখনও তার দক্ষ হাতে আটকে যায় প্রতিপক্ষের আক্রমণ। যেমন 2014 সালে জার্মানির বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল তার। 2022 কাতার বিশ্বকাপের পর জার্মানির গোলবার সামলানোর দায়িত্বে হয়তো দেখা যাবে না জার্মানির এই গোলকিপারকে। বন্ধুরা, এবারের বিশ্বকাপ অন্য সব বিশ্বকাপের চেয়ে অনেকটা হতাশাজনক, কারণ বিশ্বকাপের মঞ্চে মেসি, রোনালদোর মতো কিংবদন্তি ফুটবলারদের আর দেখা যাবে না। অন্যদিকে নেইমারও বলে দিয়েছে কাতার বিশ্বকাপ হয়তো তার শেষ বিশ্বকাপ। এরপরে জাতীয় দলের হয়ে তার আর না খেলার সম্ভাবনাই বেশি। এবং এই 3জন প্লেয়ার বাদেও উরুগুয়ের এডিনসন কাভানি, ফ্রান্সের করিম বেনজেমা ও পর্তুগাল ডিফেন্ডার পেপের মতো ভালো ফুটবলারদের আর দেখা যাবে না 2026 বিশ্বকাপে। তো এই সব ফুটবলারদের মধ্যে কোন ফুটবলারকে আপনার বেশি পছন্দ তা কমেন্ট বক্সে জানাবেন। এবং 2022 কাতার বিশ্বকাপে আপনি কোন দলকে সাপোর্ট করছেন তা লিখে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।